তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বয়সের বার্ধক্যে পৌঁছে যায়, আপনারা কষ্ট নিয়েন না, আমি বুড়া বুড়ি শব্দটা বলি, কষ্ট নিয়েন না। বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে আর কি জন্য, আপনারা অনেক বৃদ্ধরা আছেন, আপনারা কষ্ট নিয়েন না। তো আল্লাহ বলতেছেন, তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুঝে আসছে সবার? এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার বেশি আনুগত্য করব, আমার বাবার না আমার মায়ের? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের আনুগত্য বেশি করবা, তোমার মায়ের সেবা বেশি করবা, তোমার মায়ের প্রতি সদাচরণ বেশি করবা। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পরকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। আমি আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, হুজুরের পরকার? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। মায়ের কথা কয়বার? জোরে বলেন। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুনের পরকার? নবী বললেন, আবুকা, এরপর তোমার বাবার। মায়ের কথা কয়বার? প্রশ্ন, মায়ের কথা নবী তিনবার কেন বললেন? এই তিনবার বলার একটা কারণ আছে। সবাই আমার সাথে বলেন, মায়ের কথা নবী কেন তিনবার বললেন? একটু সবাই বাংলাটা বলেন তো, মায়ের কথা বলেন, মায়ের কথা নবী তিনবার কেন বললেন? জবাব, মা এমন তিনটা কষ্ট পায় যে তিনটা কষ্ট বাবা কখনো পায় না। মা তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট বাবারা কখনো পায় না, তাই মায়ের কথা বলছে তিনবার। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, এক নাম্বার, মা সন্তানটাকে পেটে নিছে, এটা বাবা কখনো পারে না। দুই নাম্বার, ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসব করার বেদনা বাবা কখনো সয় না, এটা একমাত্র মাই সহ্য করে। এই জন্য হাদিসে আল্লাহ নবী বলেন, কোন নারী সন্তান প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ ওই নারীকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সন্তান প্রসব করার সময় কোন নারী যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয়। কেন? এটা এত যন্ত্রণা, এই জন্য নবীজি এটাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। পাশাপাশি কোন নারী সন্তান প্রসব করার সময় ওই নারী বেঁচে যায়। পুরুষ আমরা জিহাদের ময়দানে জিহাদ করার পর যদি আমরা বাড়িতে ফিরে আসি, আমাদেরকে আল্লাহ গাজীর সওয়াব দান করে দেয়। কোন নারী সন্তান প্রসব করার সময় যদি বেঁচে যায়, ওই নারীর আমল নামায় একজন গাজী নারীর সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। গাজী বেঁচে গেছে। এক নাম্বার, পেটে ধারণ করার কষ্ট। দুই নাম্বার, প্রসব বেদনার কষ্ট। তিন নাম্বার, হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা সন্তানকে দুধ পান করায়, এই দুধ পান করানোর কষ্ট। একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, বাচ্চা কান্না করতে দেরি, মা সাথে সাথে লাফ দিয়ে উঠে সন্তানটাকে দুধ পান করায়, বাবা কখনো এই কষ্টটা করে না। এক নাম্বার, পেটে সন্তান নেয়, এটা বাবা কখনো নেয় না। দুই নাম্বার, সন্তান প্রসব করে মা, বাবা কখনো করে না। তিন নাম্বার, মা দুধ পান করায়, বাবা দুধ পান করায় না। তাহলে বলেন তো, মা কয়টা কষ্ট অতিরিক্ত করে যে তিনটা কষ্ট বাবা করে না? জোরে বলেন, মা কয়টা কষ্ট করে? কোন পুরুষ কি সন্তান পেটে নেয়? কোন পুরুষ কি সন্তান প্রসব করে? কোন পুরুষ কি তার সন্তানকে বুকের দুধ পান করায়? যেহেতু পুরুষ সন্তান প্রসব করতে পারে না, পুরুষ সন্তান ধারণ করতে পারে না, পুরুষ সন্তানকে বুকের দুধ পান করাইতে পারে না, এই জন্য ইসলাম বলে নারী পুরুষ কখনো সমান অধিকার হতে পারে না। ইসলাম এই জন্যই বলে নারী পুরুষ সমান অধিকার না। যদি বলেন সমান অধিকার, তো মা বলবে, আমি প্রথম সন্তানটা পেটে নিছি, দ্বিতীয়টা আপনি নেন। হ্যাঁ, এটাই তো সমান অধিকারের যুক্তি হবে। প্রথম সন্তান মা যদি নেয়, দ্বিতীয়টা বাপে, তৃতীয়টা মা, চতুর্থটা বাবা। এই জন্য ইসলাম নারী পুরুষের ক্ষেত্রে ব্যবধান, এটা কি ইসলাম অনুযায়ী নাকি যুক্তিও বলে ব্যবধান হওয়া দরকার? ব্যবধান হওয়া দরকার। তো নবীজি তিনবার মায়ের কথা কেন বলছে সবার মনে থাকবো তো ইনশাল্লাহ। পেটে ধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, দুধ পান করানোর কষ্ট, এই তিন কষ্ট বাবা পায় না, তাই নবী বলছে তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবারে বলছে তোমার বাবা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17,187 নাম্বার হাদিস।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন মায়ের ক্ষেত্রে 3 বার। 3 এর অর্থ হলো, এর মানে তোমার মাকে যেন তুমি সেবা করো, মায়ের শুশ্রূষা করো, মায়ের প্রতি সদাচরণ করো, এই হুকুমটা তোমার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আসছে 3 বার। সাবধান সন্তান, মাকে সুখে রাখতে গিয়ে আবার বাবাকে যেন কখনো কষ্ট না দেন, এটাও মনে রাখতে হবে। বাবার কষ্টগুলোও কিন্তু কম না। মায়ের অধিকার সব রক্ষা করতে গিয়ে বাবাদেরকে যেন আমরা ভুলে না যাই। শীতকালে আপনি মামা করতে করতে মায়ের জন্য আপনি শীতের কাপড়ের ব্যবস্থা করলেন, বাবা শীতে যদি কষ্ট পায় আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, সন্তানকে বাবা মা উভয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ছাড়া দেবে না কাউকে। এই জন্য মায়ের কথা বলছে আল্লাহ তাআলা, নবীজিও বলছেন। এর মানে এই না আমার বাবাকে আমি শ্রদ্ধা করব না, বিষয়টা এমন না। শুধুমাত্র নবী স্পেশাল ভাবে 3 বার বলছে যে আলাদা 3টা কষ্ট মা করে, যেই 3 কষ্ট বাবা করে না। আবার বাবার কষ্ট যদি আমরা অনুমান করি, বাবার কষ্টগুলোও যদি আমরা দেখি, তাহলে বাবার কষ্ট কিন্তু কোনো অংশে কম না। সারাদিন বাহিরে গিয়ে কষ্ট করে, কি পরিমাণ কষ্ট মেহনত করে, তো তার কষ্ট কিন্তু কম না। আল্লাহ আমাদের সকলকে মা বাবা উভয়ের প্রতি যেন সদাচরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির কাছে আসছে, হাদিসটা মুসনাদে আহমদে আসছে, 15,538 নম্বর হাদিস। নবীজির সামনে আসছে, নবীজির সামনে আসার পরে কয়, ইন্নী আরাদতুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ মাকা, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে একসাথে থেকে জিহাদ করতে চাই। নবী কয়, আমার পাশে থাইকা জিহাদ করবা কেন? তোমার কি নিয়ত বলো, আমার সাথে জিহাদ করার কি লাভ? সাহাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই। 2 নাম্বার, মরণের পর আমার আখিরাত যেন সুন্দর হয়ে যায়, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। নবীজি কয়, তাই? কয়, হ্যাঁ। কয়, আহাইয়াতুল উম্মাহ, তোমার মা জীবিত আসেনি? কয়, জি হুজুর আছে। নবী বললেন, যাও যাও, ইরজি ফাবাররা উম্মাক, যাও মায়ের সেবা করো। সাহাবা বলেন, আমি নবীর আরেক পাশে গেলাম, গিয়ে বললাম, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। আল্লাহ নবী বললেন, আহাইয়াতুল উম্মুক, তোমার মা জীবিত নি? সাহাবা বললেন, হ্যাঁ হুজুর আমার মা জীবিত। আল্লাহ নবী কয়, যাও যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর বাম পাশে আসলাম, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী কয়, তোমার মা জীবিত কিনা? কয়, হ্যাঁ, যাও যাও মায়ের সেবা করো। না, আমার চান্স দিচ্ছে না। নবীজি ঘুরে গেছে। সাহাবা কয়, আমি ঘুইরা নবী সামনে আবার গেছি, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে জিহাদ করতে চাই, আমার সুযোগ করে দেন। নবীজি বললেন, তোমার মা জীবিত আছে কিনা? কয়, হ্যাঁ, যাও মায়ের সেবা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে বললেন, ফাজাহিদ বিহিমা, আরেক বর্ণনায় তোমার পিতামাতা জীবিত? কয়, হ্যাঁ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের ময়দানের ফজিলত তুমি কামাই করে। আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25,337 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। নবীজি বলেন, আমি ঘুমে আমি দেখলাম আমি জান্নাতে। মন দিয়ে শুনেন এই জায়গাটা। হঠাৎ সামিআতু সাওতা কারিইন, একজন মানুষের কণ্ঠের আওয়াজ আমার কানে পাইলাম। আমি হঠাৎ বুঝতে পারলাম এই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে বিচরণ করতেছি, একজনের তেলাওয়াতের আওয়াজ পেলাম কানে। নবীজি বলেন, ঘুমের মধ্যে আমি বললাম, কে এটা?
জবাব দেওয়া হয় হারেসা ইবনে নুমান। নাম কি? হারেসা। বলেন কি নাম? সবাই বলেন হারিসা। কি নাম? হারিসা ইবনে নুমান। এটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় সর্বনাশ, কি ফজিলত, জান্নাতের মধ্যে আইসাও তার কোরআনের আওয়াজ আমি পাই। প্রশ্ন করলাম কেন? জবাব দেওয়া হয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। কয় মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা। আল্লাহর নবী কয় কানা আহাক্কান নাসি বিউম্মিহি অথবা আবাররান নাসি বিউম্মিহি। আল্লাহর নবী কয় এই হারেসা তার মায়ের বড় পাগল ছিল, মায়ের বড় সেবা করত, এই জন্য আমি জান্নাতে গিয়ে তার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পাই। মায়ের সেবা করত, কোরআন পড়ার সুযোগ করে দিছে আল্লাহ তাআলা। নবীজি বলেন স্বপ্ন স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠে, তার কণ্ঠের আওয়াজ আমার কানে আসতেছে। আমি বললাম কেন? কয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই। এই ছেলেটা মায়ের খুব সেবা করত, মায়ের খুব শুশ্রূষা করত, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তাকে কোরআন পড়ার ব্যবস্থা করে। এই কথাটা আল্লাহ বললেন। কি বললেন? এক নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। 2 তয়ালাসা ইবনে মাইয়াস, মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে। তয়ালাসা ইবনে মাইয়াস। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। উনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছে, যাওয়ার পর কয় হুজুর আসবতু যুনুবান, আমার বড় বড় অপরাধ হয়ে গেছে। তোকে কি হয়েছে? কয় লা আরা খিলাফাহা। কয় হুজুর আমার অপরাধের বিপরীতে আমি কি করব, আমার কিছুই বুঝে আসতেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তুমি কি কইতে চাও সেটা বলো। কয় আসবতু যুনুবান, আমি বড় বড় অপরাধ করছি হুজুর। আরাহা মিনাল কাবাইর, আমার অপরাধটা মনে হয় কবিরা গুনার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন অপরাধটা কি আমার কাছে বলো। ইবনে মাইয়াস জবাব দিলেন কাজা ওয়া কাজা, অপরাধ ওইটা ওইটা। এই জায়গাটা একটু বুঝেন। ওস্তাদ জিজ্ঞাসা করলেন ছাত্রকে কি করছো? কয় অপরাধ। কয় অপরাধটা কি? কয় ওইটা ওইটা। অপরাধের কথা কিন্তু উল্লেখ করে নাই, অপরাধের কথাটা উল্লেখ করে নাই। মানে কি বুঝলাম? কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা কোনো অপরাধের কথা বললে বাহিরের কারো কাছে বলা যাবে না অপরাধগুলা কি করছি। কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা গেলে, মনে করেন বায়াত হইলাম, বায়াত হওয়ার পর উনি বলবে তুমি কি কি অপরাধ করো না করো জানাও, তো আমি আমার অপরাধগুলো ওনাকে বলবো। বলার পর আপনারা যে জিজ্ঞাসা করবেন কি কি বলছেন, তো আমি বলবো এটা সেটা বিভিন্ন কিছু বলছি, কিন্তু অপরাধগুলা কি এটা বলা যাবে না। বুঝাইতে পারিনি? এই যে উস্তাদ ছাত্ররা বললো কি কি অপরাধ করছো, কয় হুজুর এটা সেটা, এটা সেটা কি বলে নাই। তার মানে উস্তাদও জানে, ছাত্র তো বলছে, হুজুরও তো বলছে এটা এটা, কিন্তু ছাত্র এই বর্ণনার মধ্যে গুনাহগুলার কথা আমগরে জানায় নেই। বলছে আমার হুজুরকে বললাম আমি এটা করছি সেটা করছি। তার মানে আপনি কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার পর গুনাহ প্রকাশ করলে শুধু উনি জানবে আর আপনি জানবেন, অন্য কেউ যেন এটা না জানে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কি কি করছো? কয় এটা এটা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর শুইনা কয় না না, এগুলা তেমন কোনো বড় অপরাধ না, তুমি চিন্তা করবা না। কয় কি বলেন? আমি তো টেনশনে শেষ। কয় তোমার বাবা আছে কিনা? কয় না হুজুর আমার বাবা নাই। কে আছে তোমার? কয় ইন্দি উম্মি, আমার মা আছে। বাবা নাই? কয় না। যাও মার কাছে যাও। মার কাছে গেলে কি হবে? লাউ আনান্তালাহাল কালাম, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। ওয়া আতআমতাহাত তাআম, মাকে খাওয়াইবা। লাতাদখুলান্নাল জান্নাত, তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও। শুধু তাই নয়, তুমি যেই গুনাহগুলার আশঙ্কা করতেছো, টেনশনের মধ্যে আছো, মায়ের সেবা করো, মাকে খাওয়াও, মায়ের শুশ্রূষা করো, আল্লাহ তোমার এই সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা বাবার সেবা করা গুনাহ মাফ করারও কারণ। এটাই আল্লাহ বললেন মা বাবার প্রতি সদাচরণ করো, তাদের প্রতি কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না। সদাচরণের মোটামুটি ছোট্ট একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুব মন দিয়ে শুনবো আমরা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা
তোমার মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, বয়সের বার্ধক্যে পৌঁছে যায়, আপনারা কষ্ট নিয়েন না, আমি বুড়া বুড়ি শব্দটা বলি, কষ্ট নিয়েন না। বুড়া বুড়ি মানে এলাকায় বললে ভালো বুঝে আসবে আর কি জন্য, আপনারা অনেক বৃদ্ধরা আছেন, আপনারা কষ্ট নিয়েন না। তো আল্লাহ বলতেছেন তোমরা যারা সন্তান, তোমাদের বাবা মা যদি তোমার কাছে থাকা অবস্থায় বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুঝে আসছে সবার? বুড়া বুড়ি হওয়ার আগেও তো খারাপ আচরণ করা যাবে না, কয় বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তারা বাচ্চা হয়ে যায় দিন দিন। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আব্বার বয়স যখন 55-60-এর কাছাকাছি যাবে, বলবে চিপস খাবা, এমন এমন জিনিস বলবে যা বাচ্চারা চায়। আমার আব্বা 60-এর কাছাকাছি যাওয়ার পরে এমন জিনিস খাওয়া শুরু করছে, আইসক্রিম খায়, চিপস খায়, কি খায় না খায় না। 3 বছর আগে মারা গেছে। বাচ্চাদের জন্য কিছু নিলে বাচ্চাদের সাথে কারাকিরি করে এগুলো নিয়ে খাইতো। মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মনটা বাচ্চাদের মতো হয়ে যায়, তখন আপনি ভাববেন, আমি ছোটবেলায় আমার আব্বা আমার সাথে একসাথে ছিল, আপনি ভাববেন যে আমার বলটা, যে বলটা দিয়ে আমি খেলতাম, 100 বার বলটা পড়ে গেছে, আমার বাবা 100 বার উঠাইয়া দিছে, আমার মা 100 বার উঠাইয়া দিছে। সেই বাবা মা এখন আমার কাছে সন্তান, শিশুর মতো। আমি এখন মা বাবার স্থানের মধ্যে আছি, আমি তাদেরকে শিশুর মতোই যত্ন করতে হবে। তারা তো কষ্ট পায় নাই। এখন দেখেন আল্লাহ কি বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন যদি বয়স্ক হয়ে যায় অথবা বুড়া বুড়ি হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তোমার মা বাবা উভয় যদি বয়স্ক হয়ে যায় বা বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, বলেন উফ। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও কখনো তাদেরকে বলবা না। উফ, আব্বা এত কাশাকাশি করেন না তো। উফ, খালি কাশে ওই রুমের মধ্যে ভাবে বারবার। লা তাকুল্লাহুমা উফ, এই উফ বলা যাবে না। আপনার আব্বা পাশের রুমে শীতকালে রাতে কাশি দিচ্ছে, উফ, আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফ, উফ বলা যাবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? স্পষ্ট আমাদের বাংলা ভাষায় বলে আল্লাহ তাআলা বাংলাদের মধ্যে বলে উফ উফ, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা। আব্বা কাশতেছেন কেন, কি হয়েছে আপনার, একটু তেল দিয়ে দিব আপনাকে, সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা তাদের উপর বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, যেমন ভাবে তারা ছোটবেলায় শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তাদেরকেও তুমি এইভাবে লালন পালন করো। মা বাবা দুনিয়ায় থাকতেও এই দোয়া করবেন, দুনিয়ায় না থাকলেও এই দোয়া করবেন। দুনিয়ায় না থাকা অবস্থায় যখন দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখেন, তখন নিয়ত করবেন মাবুদ কবরের মধ্যে আমার বাবা আমার মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। এই দোয়া করা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলে দিলেন যে মা বাবার প্রতি এই শব্দ বলা যাবে না, উফ শব্দ বলা যাবে না, তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, তাদের প্রতি সদাচরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে মা বোনদেরকে পিতা মাতার অধিকার সুন্দরভাবে যেন আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, সকালবেলা ঘুম থেকে উঠা যদি কেউ প্রথমে তার মা বাবার সাথে সুন্দর একটা কথা বলে, সুবহানাল্লাহ বলে রাখে, কেউ যদি তার মা বাবার সাথে সকালে উঠেই সুন্দর একটা কথা বলে, সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা হয়ে যায়। এক সাহাবা কয়, হুজুর যদি দুইজন থাকে, দুইজন থাকলে দুইটা দরজা ব্যবস্থা হয়। হুজুর কারো যদি একজন থাকে, মনে হয় ওই সাহাবার বাপ ছিল না বা মা ছিল না, একজন থাকলে একটা হবে। এজন্য ফজরের নামাজের পর যারা দূরে থাকেন মা বাবার থেকে, উঠা যদি পারেন আর কি একটু ফোনে অন্তত প্রথমে মা বা বাবা যারা আছে, আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, একটু বলতে আপনার কি সমস্যা? আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন, কাজে যাইতেছি দোয়া করেন, বাস এতটুকুই। এটা কেন বলবেন জানেন? খলিফা মারওয়ান তিনি যখন কাজে যাইতেন, কাজে যাওয়ার সময় মায়ের দরজার সামনে যাইতেন, ঘরের দরজার সামনে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম আম্মা রহিমাকিল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুন আম্মা, আমি বাহিরে যাচ্ছি।
ভিতর থেকে মা বলতেন রহিমাকাল্লাহু ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আল্লাহ তোমার প্রতিও দয়া করুক, যাও তুমি বাহিরে যাও। সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি সদাচরণ করা এই যুগে শুধুমাত্র আমাদের জন্য, এবং আগের যুগের রাজা বাদশারাও মা বাবাকে এইভাবে সম্মান করতেন। আল্লাহ আমাদের সকলকে 1 নাম্বার আল্লাহর জন্য ইবাদত, 2 নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন।